প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট, বাংলাদেশ। 2026 নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও জানতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে আপনারা আমার স্মার্ট জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আরও এখানে জানতে পারবেন বাংলাদেশের যত ধরনের প্রতিষ্ঠান আছে, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা, এই ধরনের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আমি কথা দীর্ঘায়িত না করে আমি বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাচ্ছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারক নম্বর এখানে দেওয়া আছে। তারপর দেখেন আপনারা এখানে মূল ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষ অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী নিয়োগের নিম্নিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা অফলাইনে করলে হবে না, এটা অনলাইনে আপনাদেরকে করতে হবে। চিকিৎসা কর্মকর্তা গ্রেড হলো নবম গ্রেড, 22,000 থেকে 53,060, পদ হলো একটি। আপনার ইন্টার্নি ট্রেনিং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি থাকতে হবে 1 বছরের। চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী 22,000 থেকে 53,060, একটি। অনন্য 1 বছর ইন্টার্নি ট্রেনিং সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান কর্মকর্তা 22,000 থেকে 53,060, একটি। অর্থনীতি, পরিসংখ্যান, অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থ কর্মকর্তা নবম গ্রেড, 22,000 থেকে 53,060, পদ হলো একটি। হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ ডিগ্রি শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এর মেজর সহ MBA থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা নবম গ্রেড, পদ হলো একটি। সামরিক, আধা সামরিক বাহিনী জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদুর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রি সহ পুলিশ আনসার বিভাগে উপপরিদর্শক, সহকারী অ্যাডজুট্যান্ট বা তদুর্ধ্ব পদে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাফিক অফিসার নবম গ্রেড, পদ হলো 2টি। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী নৌযান নবম গ্রেড, সহকারী নিরাপত্তা 12,500 থেকে 30,230, পদ হলো একটি। স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন সামরিক, আধা সামরিক, পুলিশ, আনসার বাহিনী, অবসরপ্রাপ্ত জেসি ও বা সমমানের কর্মকর্তা থাকতে হবে। টেকনিশিয়ান প্যাথোলজি 11,000 থেকে 27,300, পদ হলো একটি। প্যাথোলজি ডিপ্লোমা ও প্যারা তারপরে মেডিকোর্স সার্টিফিকেট সহ কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গবেষণা সহকারী, পদ হলো একটি। তারপর অর্থনীতি, পরিসংখ্যান, গণিত সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, উপরোক্ত বিষয়গুলি যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। রেডিওগ্রাফার, রেডিওগ্রাফিতে পদ হলো একটি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদ হলো একটি। গ্রেড হলো এখানে আপনার কত 10,200 থেকে 14 গ্রেড 10,200 24,680, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পাউন্ডার নবম এটা হলো 9,700 থেকে 23,490, পদ হলো 2টি। কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লিডিং ফায়ারম্যান 9,000 থেকে 21,800, এটা হলো আপনার পদ হলো 2টি। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। নিরাপত্তা হাবিলদার
পদ হলো 2টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অস্ত্র বিষয় আনসারের 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত থাকতে হবে। সুইপার কাম মালি, আপনার পদ হলো 2টি, 8ম শ্রেণী পাস, মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী 188টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অস্ত্র বিষয় আনসারের 70 দিনের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সনদ থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আপনারা মংলা সমুদ্র বন্দরে টোটাল 17 পদে অনেকগুলো লোক বিশাল নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। আমার স্মার্ট জব চ্যানেলে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্বে চলে আসবেন। আমি দ্বিতীয় পর্বে ভিডিও আরেকটা দিচ্ছি কিছুক্ষণ পরে। আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ের ওয়েবসাইট আমি দিয়ে দেবো। সরাসরি আপনার লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা আমার স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা নতুন নতুন যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা আমার স্মার্ট জব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার স্মার্ট জব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।